কেন সেফ এক্সিট? কারণ হচ্ছে ওইরকম পরিস্থিতি যদি হয় আপনার সেফ এক্সিট লাগবে। আমি মন্তব্য করেছিলাম সেফ এক্সিটের বিষয়ে যে আমাদের যে সামরিক বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, আমি বলেছিলাম যে প্রথম এক্সিট নেবে তিনি। উনি এর আগে যখন ইয়েতে ছিলেন খলিল সাহেব, এর আগে যখন সরকারি ছিলেন এই 111-এর সরকারে, সরকার শেষ হওয়ার আগে আগে পালিয়েছেন। তো এখনও সেফ এক্সিট যদি নেয় এভাবেই এক একজন নেবে এবং সবচেয়ে বেশি টার্গেটেড হবে আমার মনে হচ্ছে যে আসিফ নজরুল। আসিফ নজরুলকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইউনূসের পরে বোধহয় সবচেয়ে বেশি টার্গেট করে ডক্টর আসিফ নজরুলকে। সে যে খারাপ কাজ করছে আমি এটা বলছি না, কিন্তু মানুষের ক্ষোভ তার উপরে যাচ্ছে। কেন যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি যে উনি অনেক ভালো ভালো কাজ করেছেন, ওনার মিনিস্ট্রিতে অন্তত চেষ্টা করছেন। কিন্তু যে জায়গায় তার ব্যর্থতা আমি যেটা দেখি সেটা হচ্ছে আইন আদালতে, এখানে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমি আসামি হয়ে ইয়েতে যেতে পারছি না, আদালতে যেতে পারছি না। আদালতে আমাকে বিচারের আগে বিচার করে ফেলতেছে। আদালতে আওয়ামী লীগের আইনজীবীরা উঠতে পারছে না, তারা ব্যবসা করতে পারছে না। আমাকে কয়েকদিন আগে একজন আইনজীবী, আমি একটা মামলার বিষয়ে তাকে খোঁজ করলাম, আপনি কই, বলো যে ভাই আমি তো বিদেশে, এবং কান্নাকাটি করলো যে আমার পরিবার শেষ করে দিয়েছে, আমার সম্পত্তি শেষ করে দিয়েছে, আমার অমুক তমুক করেছে। যে আমি কি করেছিলাম? আমি খালেদা জিয়ার মামলা করেছিলাম। খালেদা জিয়ার মামলা যারা করেছে, আমি তো রাষ্ট্রের দায়িত্ব থেকে আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি করেছি। কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারা, আমরা এক টেবিলে বসে খেয়েছি, আমার একসাথে চা খেয়েছি, বসছি, আমার রুম তারা ইউজ করেছে, আমরা তো তাদেরকে আক্রমণ করিনি। আজকে যেটা হচ্ছে দেখেন আপনি আদালত পাড়ায় প্রতিপক্ষের উকিল পর্যন্ত যেতে পারছে না। তাহলে আইনের শাসনের যে একটা ব্যাঘাত হচ্ছে, এই জিনিসটা এগুলো দিয়ে একটা ব্যারোমিটার দিয়ে ইয়ে করা হচ্ছে আর কি। আমি আসিফ নজরুলকে প্রসঙ্গটা এই জন্য আসছে যে উনি তো শুধুমাত্র এটার জন্য শুধু উনি দায়ী থাকবেন না, কারণ হচ্ছে যে এটা রাষ্ট্র যে কালচার তৈরি হয়েছে সেটা ওনার ওনার হাতেও নাই সব কিছু। তারপরে এই যে মব সংস্কৃতি চালু হয়েছে, এই মব সংস্কৃতি দেখার জন্য কি আবার গণ অভ্যুত্থান হবে? সেটা তো হবে না। যে গণপিটুনি দিয়ে মরছেন আপনি, রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি অন্য রাজনৈতিক দলের মানুষকে হত্যা করছেন এবং রাজনীতি করার অধিকার কেড়ে নিচ্ছেন। তো মানুষ দেখে কি? মানুষ দেখে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি এবং প্রতিহিংসার রাজনীতি দিন দিন বাড়ছে। তো আরেকটা প্রতিহিংসার রাজনীতির জন্য আমি তো এই ঠিক অভ্যুত্থানে এই অংশ কারণে নেব কি না। সেফ এক্সিট নেওয়া লাগতে পারে উপদেষ্টাদের কারো কারো, এমন মনে হচ্ছে? হবে, এটা 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 দুনিয়ার নিয়ম, এটা বাংলাদেশ না, এটা দুনিয়ার নিয়ম। আপনি যখন একবার রাজত্ব করেন, এই যে আওয়ামী লীগের যারা রাজত্ব করছিল ওরা কই? ওরা সেফ এক্সিট, ওরা পালাইছে না? এরা কি আছে দেশে কেউ?